দুর্গাপুজো আর্ট 2025 আমি বাংলায় বলছি। বাংলা ভাষার বা বাঙালির যে অবস্থা, বাংলা আমরা বাঙালি হয়েও বাংলা ভাষা বলতে, বাংলায় কথা বলতে কোথাও যেন একটা ডিসকমফোর্ট ফিল করি। সকলকে স্বাগত জানাই ফেস্টিভ বাঙালির আরও একটা নতুন ভিডিওতে। আর আমি নিলয় এই মুহূর্তে রয়েছি উত্তর কলকাতা। আর উত্তর কলকাতা মানেই সেই প্রাচীনতাটা কিন্তু রয়েই যায়। আর এই উত্তর কলকাতার অন্যতম একটা প্রাচীন এবং বিখ্যাত দুর্গাপুজোর কথা যদি বলি, তাহলে কিন্তু চালতা বাগান সর্বজনীনের নাম উঠে আসে, যারা আজকে এই রবিবাসরীয় বিকালে তাদের খুঁটি পুজো সম্পন্নের মাধ্যমে 25শে শারদযাত্রার শুভ সূচনা করতে চলেছে। এবছর বাড়তি আকর্ষণ হিসেবে চালতা বাগান সর্বজনীন রয়েছে মা তার বিভিন্ন শোতে। আর চালতা বাগান সর্বজনীনের খুঁটি পুজো অনুষ্ঠান কীভাবে সেজে উঠেছে সেটাই ঘুরে দেখাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। প্রায় 4:30 বাজে যায় আর এই মুহূর্তে আমরা এসে উপস্থিত হয়েছি উত্তর কলকাতার অন্যতম বিখ্যাত দুর্গাপুজো চালতা বাগান সর্বজনীন, যাদের এবছর 81তম বর্ষ। 81তম বর্ষে চালতা বাগান সর্বজনীন কি ভাবনা ভাবছে, এবং অবশ্যই তাদের আজকে যেহেতু খুঁটি পুজো, সেই খুঁটি পুজোর মাধ্যমে তাদের এবছর অর্থাৎ 25শে শারদযাত্রার শুভ সূচনা হতে চলেছে। ইতিমধ্যেই আমরা পুজো প্রাঙ্গণে রয়েছি আর এখানে দেখতে পাচ্ছি তাদের যে এবছরের যে বিশাল ব্যানার চালতা বাগান সর্বজনীন 81তম বর্ষ এবং আমি বাংলায় বলছি, আমি বাংলায় বলছি এই ট্যাগলাইন নিয়ে এবছরের দুর্গাপুজো আর্ট 2025 চালতা বাগান সর্বজনীন সেজে উঠতে চলেছে। আর আজ তাদের খুঁটি পুজো, যেমনটা জানাচ্ছিলাম, আজকে তাদের খুঁটি পুজোর প্রাঙ্গণ একেবারে পুজো প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে। আর সব মিলিয়ে কিভাবে সেজে উঠেছে এক ঝলক তোমাদের দেখাই। চালতা বাগান সর্বজনীনের এবছরের যে মঙ্গল খুঁটি, সেই মঙ্গল খুঁটি ইতিমধ্যেই কিন্তু সেজে প্রস্তুত। আর এই মঙ্গল খুঁটি স্থাপনের মাধ্যমেই তাদের যে এবছরে অর্থাৎ 25শে শারদযাত্রার শুভ সূচনা, এই মঙ্গল খুঁটি পুজো এবং স্থাপনের মাধ্যমে তাদের 25শের মণ্ডপ নির্মাণের কার্যের যাত্রার সূচনা হবে। চালতা বাগান সর্বজনীন 81তম বর্ষে দুর্গাপুজো আর্ট 2025 আমি বাংলায় বলছি। এবছর সৃজনের দায়িত্বে রয়েছেন শিল্পী প্রদীপ্ত কর্মকার, অভিষেক ভট্টাচার্য, সৌমেন হালদার, কৌস্তব বিশ্বাস, আজান চক্রবর্তী, পরেশ বেরা। এই টোটাল টিম, এই টিম ওয়ার্কেই কিন্তু সেজে উঠতে চলেছে এবছরের চালতা বাগান সর্বজনীন। চালতা বাগান সর্বজনীন এবছরের যে মঙ্গল পুজোর কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে।
প্রথমবার। প্রথমে নমস্কার জানাচ্ছি। এবারে জিজ্ঞেস করবো যে একটা ট্যাগলাইন দেখতে পাচ্ছি, আমি বাংলায় বলছি, বিষয়টা যদি একটুখানি তুমি ক্লিয়ার করো। আমার এবছরের থিমের নামই এটা, আমি বাংলায় বলছি। বিষয় তো এই মানে লাইনটা দিয়েই বোঝা যাচ্ছে যে বাংলায় বলছি, মানে আমরা বাংলা, মানে আমি বাংলায় বলতে চাইছি। আসলে বাংলা ভাষার বা বাঙালির যা অবস্থা, মানে আমরা বাঙালি হয়েও বাংলা ভাষা বলতে, বাংলায় কথা বলতে কোথাও যেন একটা ডিসকমফোর্ট ফিল করি। তো সেখান থেকেই আমার ভাবনা। অনেক ইনসিডেন্ট তো অনেক মানুষের সাথে, অনেক লোকের সাথে তো কথাবার্তা হয়, কমিউনিকেশান হয়। তো কমিউনিকেশান হতে হতে এখন দেখা যায় অনেক ক্ষেত্রেই এরকম এক্সপিরিয়েন্স হয় যে বাংলা জেনেও বা বাঙালি হয়েও সে বাংলায় কথা বলে না, কোথাও যেন মনে হয় অন্য কোনো ভাষায় কথা বলতে সে বেশি স্মার্ট ফিল করে। সেখান থেকে আমার এই ভাবনা চিন্তাটা এসেছে। তো এটা নিয়েই এবছরে আমি এখানে আমার কাজের মাধ্যমে আর কি আমি আমার মানে আমার কনসেপ্টটাকে আমি তুলে ধরার চেষ্টা করি। মানে বাংলা ভাষা নিয়ে বিশেষ করে বাংলা ভাষা এখানে কাজ কবে থেকে শুরু করছো? এই তো কাজ আজকে কুটি পুজো হয়েই তারপরেই শুরু হয়ে যাবে। কারণ মাস আর্টেও রয়েছে এই পুজো। 18 তারিখ থেকে মোটামুটি মাস আর্টের দর্শকদের জন্য খুলে যাবে একদম। আর এবারে জানতে চাইবো যে এই যে স্বল্প পরিসরটা খুবই স্বল্প, তুমি বিষয়টা কিভাবে ম্যানেজ করবে? আসলে এদের তো রাস্তার ওপরে পুজো, এটা একটা স্ট্রিট, তো সেক্ষেত্রে চাইলেও বেশি সময় পাওয়া যায় না, আর ম্যানেজ করতে হবে। আসলে যেটা মানে প্রথম থেকে হয়তো আমরা সাধারণত কী করি, একবেলা কাজ হয় বা বিকেল অবধি সন্ধ্যে অবধি কাজ হয়। এইবারে ওইটা ওই দুবেলা করে প্রথম থেকেই আর কি ওই যুদ্ধে নেমে পড়তে হবে, একদম মানে শেষ যুদ্ধ, প্রথম থেকেই শেষ যুদ্ধ শুরু হবে। এই করেই আর কি আশা করছি সামলে নেব। আর দর্শনার্থীদের উদ্দেশ্যে কি বলবে? দর্শনার্থীদের উদ্দেশ্য কি বলার, মানে যেটাই বলা সেটা হচ্ছে দুর্গা পুজো এখন দেখতে আসা মানে তো শুধু দুর্গা পুজো দেখা না, অনেক কিছু দেখা, তার সাথে উপলব্ধি করা অনেক রকম একটা কমপ্লিট সাবজেক্ট এখন দুর্গা পুজো। তো সেক্ষেত্রে যারা আসবে দেখতে সবাই আসুন, তাদের সবার ভালো লাগবে। বাঙালি, বাংলা, মা দুর্গা প্লাস প্রবাসী বাঙালি যারা, এছাড়াও যারা অবাঙালি, তাদের সবারই আশা করছি ভালো লাগবে। অনেক ধন্যবাদ দাদা, পুজোর শুভেচ্ছা রইল।